আসসালামু আলাইকুম। আজকে আমরা B.Sc নার্সিং ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামিনেশন 2022 সালের ইংলিশ কোশ্চেনের গ্রুপ বি এর এসকিউগুলো আমরা সমাধান করব। 3টা পয়েন্ট দেওয়া আছে, 4, 5, 6 আমরা সব সমাধান করব। 4 নম্বরে কী দেওয়া আছে? WS কোশ্চেন। তো WS কোশ্চেন কিন্তু এই দুইটার রুলস অনেক ইম্পর্টেন্ট। WS কোশ্চেন মেইন ভার্ব এক্সটেনশন। যখন সাবজেক্টকে প্রশ্ন করা হয় তখন এই প্যাটার্নটা ফলো করা হয়, আর যখন অবজেক্টকে প্রশ্ন করা হয় বা অ্যাডভার্বকে প্রশ্ন করা হয় তখন এই প্যাটার্নটা ফলো করা হয়। WS অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন, আর শেষে হচ্ছে কোশ্চেন মার্ক। এই দুটো কোশ্চেন আমরা কী করে প্যাটার্ন ফলো করে আমরা ওই কোশ্চেনগুলোর সমাধান করব। তো এ নাম্বার কী বলা আছে? রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো। রাজশাহী জনপ্রিয় আমের জন্য। তাহলে এখানে প্রশ্নটা করতে পারি যে রাজশাহী কেন বিখ্যাত, কেন? এটা অ্যাডভার্বকে প্রশ্ন করা হয়, হোয়াই ইজ রাজশাহী ফেমাস ফর। যদি আমরা একটা করতে পারি আমাদের 1 মার্ক। বি নাম্বার কি? নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই ক্ষমতা। তাহলে হোয়াট ইজ নলেজ? নলেজ কি? পাওয়ার। তো হচ্ছে জ্ঞানই ক্ষমতা। সি নাম্বার, মিস্টার ম্যাটম্যান ইজ গুড টিচার। যদি আমরা এখানে প্রশ্ন করি কে একজন ভালো শিক্ষক, তাহলে হু দিয়ে প্রশ্ন করবো, হু ইজ এ গুড টিচার। এটা হচ্ছে এই যে 1 নাম্বার যে রুলস এটা ফলো করে করছি আমরা। ওকে, সবচেয়ে সহজ পদ্ধতিতে। জামাল লিভস ইন জাপান। আবার ওই একই মতো জাপান কি জুমাল জাপানে বাস করে। কে জাপানে বাস করে? জুমাল। সাবজেক্টকে প্রশ্ন করলাম, তাহলে এখানে হু লিভস ইন জাপান। আওয়ার ক্লাস স্টার্ট অ্যাট 10 AM। আমাদের ক্লাস শুরু হয় 10টায়। তাহলে আমরা বলতে পারি তোমাদের ক্লাস কখন শুরু হয়? তোমাদের ক্লাস কখন শুরু? এখানে আমাদের কিন্তু হবে না। হোয়েন ডাজ ইউর ক্লাস স্টার্ট? এফ নাম্বার কি? হি ক্যাম ব্যাক হোম ইয়েস্টারডে। সে গতকাল বাসায় ফিরে এসেছিল। আমরা বলতে পারি কে গতকাল বাসায় ফেরত এসেছিল? তাহলে হু সাবজেক্টকে প্রশ্ন করলাম। এটা কি? আমরা 1 নাম্বার কি রুলসটা ফলো করলাম। তাহলে আমরা এই দুটো রুলস ফলো করে যে কোনো WS কোশ্চেন আমরা কী করতে পারি? প্রশ্ন ক্রিয়েট করতে পারি। এটা ছিল হচ্ছে আমাদের 4 নাম্বার, গ্রুপ বি এর 4 নাম্বার। এখন আমরা 5 নাম্বারে দেবো কিছু ট্রান্সলেশন। ওকে, গত রাত হতে বৃষ্টি হচ্ছে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট। তুমি কি তাকে দেখেছো? তাহলে কি হবে? হ্যাভ ইউ সিন হার? হ্যাভ ইউ সিন হার বা হিমও হতে পারে। যদি মেয়ে বোঝায় তাহলে হার, যদি ছেলে বোঝায় তাহলে হচ্ছে হিম। সে সাঁতার কাটতে জানে না। হ্যাঁ, তো হি ডাজ নট নো হাউ টু সুইম। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এর হচ্ছে কি ট্রান্সলেশন। সে কি তোমাকে চেনে? ডাজ সি রিকগনাইজ ইউ? মেয়েটি হাসতে হাসতে এলো। দ্য গার্ল কামস লাফিং। আমার জেলার নাম চট্টগ্রাম। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ চট্টগ্রাম। আমরা সবাই বগুড়া নার্সিং কলেজের ছাত্রী। উই আর অল স্টুডেন্ট অফ বগুড়া নার্সিং কলেজ। তো এগুলো ছিল ট্রান্সলেশন, গ্রুপ বি এর 5 নাম্বার। এখন দেখবো 6 নাম্বার কী আছে? আমাদের টেবিল দেওয়া আছে। আমাদের এটা কী বলছে? মেক 5 মিনিংফুল সেন্টেন্স ফ্রম দ্য সাবস্টিটিউশন টেবিল। এখানে আছে 4টা লাইন আছে, কিন্তু আমাদের বলছে 5টা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে। আমরা এখন ট্রাই করব। তো করাপশন মানে দুর্নীতি, ইট মানে ইহা, পিপল মানে লোকজন, এগুলো হচ্ছে ভার্ব। ওকে, এগুলো হচ্ছে ইনক্রিজিং উইথ পেসেস অফ টাইমস, এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশের একটা বৃহৎ সমস্যা। টু এয়ার অফ হিউম্যানিটিতে সম্পর্কে সচেতন হতে হবে। অলসো গ্লোবাল প্রবলেম মানে বৈশ্বিক সমস্যা। তাহলে কি আমরা যখন মিলাই, 1 নম্বর কী আসবে? করাপশন ইজ এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ। দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা। ইট ইজ অলসো গ্লোবাল প্রবলেম। এটা শুধু বাংলাদেশে না, এটা বৈশ্বিক এটা কি সমস্যা। ইট ইজ ইনক্রিজিং উইথ দ্য পেসেস অফ টাইম। এটা কি দিনে দিনে যত দিন যাচ্ছে তত কি বাড়তেই আছে। পিপল হ্যাভ টু এয়ার অফ ইট। মানুষকে বা জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে। আমরা একটা বানালাম কি? করাপশন ইজ ইনক্রিজিং উইথ দ্য পেসেস অফ টাইম। দুর্নীতি সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। কারণ যেহেতু আমাদের এখানে বলছে 5 মিনিংফুল সেন্টেন্স, কিন্তু এখানে আছে 4টা। তো আমাদের কীভাবে এটা ক্রিয়েট করতে হয়েছে। এটা ছিল আজকের ভিডিও। হ্যাঁ, যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং এ বিষয়ে ইংলিশ বা ICT বা অন্য যে কোনো বিষয়ে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের সেই প্লেলিস্ট থেকে তোমরা কী করবে? এসব বের করে দেখবা। এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা কমেন্টে মন্তব্য করবা, ভিডিওটা লাইক করবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। কারণ নার্সিংয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেখা হয় না। সবাই একসঙ্গে পাস করার টেন্ডেন্সি রাখবা, তাহলেই তোমরা সামনে আগাতে পারবা। তোমরা একে অপর কী করবা? সলেশ সাহায্য করবা। আসসালামু আলাইকুম।